আমরা বিক্ষুব্ধ প্রশিক্ষকদ্বয় এবং ছাত্রছাত্রীরা মিলে আসলে শিল্পকলার কাছে দাবি করি যাতে শিল্পকলা এই ধরনের সমন্বয়হীনতা এবং সুস্পষ্টভাবে অর্থনৈতিক অস্বচ্ছতা যেটা চলছে স্টুডেন্টদের খাওয়ার টাকা নিয়ে, সেগুলো যাতে ঠিক করে এবং যথোপযুক্ত ব্যক্তিকে যাতে শাস্তির আওতায় নিয়ে আসে। আমরা কর্মশালা শেষ করে ঢাকায় এসে 25 তারিখ জামিল আহমেদ মহাপরিচালক বরাবর একটি ডিটেইল চিঠি দিয়ে জানাই। আপনারা শুনে অবাক হবেন যে আজকে 1 মাস হয়েছে চলচ্চিত্র নির্মাণ কর্মশালার শেষ হওয়ার। এই 1 মাসের ভিতরে 26 দিন পরে স্টুডেন্টরা তাদের সম্মানী পেয়েছে, হাতে পেয়েছে 26 দিন পরে। তাও শিল্পকলার নাটকের জন্য যে ধরনের সম্মানী প্রদান করে তাদেরকে, শিক্ষার্থীদেরকে, সেই থেকে অনেক কম। অর্থাৎ নাটকের জন্য যদি ওরা দৈনিক এক একজন শিক্ষার্থীকে 1000 টাকা করে প্রদান করে, চলচ্চিত্র নির্মাণের শিক্ষার্থীদের জন্য তারা 500 টাকা করে দৈনিক দিয়েছে এবং এই 500 টাকার ভিতরে আবার ভ্যাট এবং ট্যাক্স কেটে রেখে দিয়েছে। আরেকটি কথা না বললেই নয়, গত 25 তারিখে মহাপরিচালক বরাবর চিঠি দেওয়ার পরে তো মহাপরিচালক রেজিগনেশন দিয়ে চলে গেলেন 27 তারিখ। এরপরে এই চিঠিটার কোনো উত্তর আজ পর্যন্ত আমরা হাতে পাইনি এবং যাদের বিরুদ্ধে এই কমপ্লেইনগুলো করা হয়েছে তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। শিল্পকলা একাডেমির যেই ভারপ্রাপ্ত মহাপরিচালক ওয়ারেস আহমেদ বোধহয়, ওনার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে চিঠিটি নিয়ে দেখা করি এবং বিষয়টি অবগত করি। উনি আমাকে আশ্বস্ত করেন যে শোকজ করা হয়েছে, আপনাকে আমরা 2 দিনের মধ্যেই জানাচ্ছি। সেই 2 দিন আজকে 15 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত উনি জানাননি। বিষয়টি নিয়ে আমি সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেছি এবং সচিবকে জানিয়েছি। সচিব তাৎক্ষণিকভাবে শিল্পকলা একাডেমির সচিব ওয়ারেসকে ফোন করে বিষয়টি সুরাহা করার কথা বলেছেন। তাও আজকে 10 দিন হয়ে গেছে, এটার কোনো সুরাহা। আমি পরিচালক, নাটক ও চলচ্চিত্র বিভাগের ফয়েজ জহিরের সঙ্গে বহুবার দেখা করে বলেছি যে বিষয়টি কেন সমস্যার সমাধান হচ্ছে না। উনি বলছেন আমাদের নিয়মে আমরা বাধা। কি নিয়ম? আপনাদের একটি বলে রাখা দরকার যে আমাদের যে প্রশিক্ষক, আমরা যে 2 জন ছিলাম প্রশিক্ষক, তাদের সম্মানী আজ পর্যন্ত শিল্পকলা একাডেমি প্রোভাইড করেনি। আমি চিটংয়ে যখন কর্মশালা করিয়েছিলাম, 3 ঘন্টার একটি কর্মশালা, সেই কর্মশালার জন্য শিল্পকলা আমাকে 16,000 টাকা দিয়েছিল, আসা যাওয়া থাকা খাওয়া সহ। অথচ রাজশাহী এই কর্মশালা করিয়ে আসার পরে পরিচালক, নাটক ও চলচ্চিত্র বিভাগের, উনি আমাকে বলছেন যে আপনার সঙ্গে তো আমাদের যাতায়াত থাকা খাওয়ার কোনো চুক্তি ছিল না, আমরা কমিটেড না। আমি বললাম যে আপনারা ঢাকা থেকে 2 জন প্রশিক্ষককে পাঠাচ্ছেন অথচ তাদের যাতায়াত থাকা খাওয়া শিল্পকলা একাডেমি বহন করবে না, এটা কেমন কথা? তখন উনি নিয়মের দোহাই দিয়ে বললেন এটা শিল্পকলার নিয়ম, প্রশিক্ষকদের সম্মানীর ভেতরে তারা এটা ব্যবস্থা করে দেবে। এবং সবচেয়ে হাস্যকর যেটা, সেটা হচ্ছে যে প্রশিক্ষকদের যে সম্মানী তারা এই শিল্পকলা একাডেমি ধরেছে, সেটা চিটংয়ের কর্মশালায় 3 ঘন্টার যে সম্মানী ছিল তার 3 ভাগের 1 ভাগও না সারা দিনের জন্য। এবং যেটার সঙ্গে, অর্থাৎ দৈনিক 6,000 টাকা করে বলছে, যেটার সঙ্গে ভ্যাট, ট্যাক্স, যাতায়াত, থাকা খাওয়া। মনে রাখতে হবে যে এই কর্মশালায় যে 12 দিন ব্যাপী আমাদের বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট ব্যবহার হয়েছে। শিল্পকলা একাডেমির যাতে অর্থনৈতিক খরচ কমে সেই জন্য আমরা আমাদের ব্যক্তিগত ইকুইপমেন্ট নিয়ে গিয়েছি স্টুডেন্টদেরকে শেখানোর জন্য।
যেটার ভাড়া যদি আমরা ধরি সেটার ভাড়াও তো হবে 2 লাখ টাকা। আমরা তো সেই ভাড়া চার্জ করিনি শিল্পকলার কাছে। আমরা শুধু চেয়েছি যে প্রশিক্ষক হিসেবে এই প্রশিক্ষণের যেই সরকারি বরাদ্দ বা নীতিমালা, সেই নীতিমালা অনুযায়ী প্রশিক্ষককে সম্মান করা।